মনে হচ্ছে গলা বুক জ্বলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা লেগেই থাকে। বিশেষ করে শীতকালে তো এই সমস্যা আরও বেড়ে যায়, কারণ সিংহভাগ বাঙালিদের কিন্তু একটা অপবাদ রয়েছে পেট রোগা বলে। এর কিছু কারণ তো রয়েছে। এর কারণ হলো বিশেষ করে খাদ্যাভ্যাস। বাঙালিরা বিশেষ করে কচুরি, চপ, সিঙ্গারা একটু বেশিই মজে থাকে, যার ফলস্বরূপ কিন্তু এইসব সমস্যা আরও বেশি দেখা দেয়। আর এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই অম্বল হলে, গ্যাস হলে বা বুক জ্বালা করলে বা গলা জ্বালা করলে কিন্তু মুঠো মুঠো অ্যান্টাসিড খাওয়ার প্রয়োজনীয়তা নেই। তার বদলে ঘরোয়া উপাদানেই কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে এই বিষয়েই আমার ভিডিওটা। চলো তাহলে কিভাবে সমাধান সম্ভব জেনে নিই। এবার আসা যাক মুঠো মুঠো অ্যান্টাসিড খাওয়ার কুফল সম্বন্ধে। কারণ জেনে বুঝে অ্যান্টাসিড খেলে কি হতে পারে, আমাদের কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ খাবার হজমের জন্য আমাদের কিন্তু অম্লজাতীয় এনজাইম দরকার হয়। যখনই এই অম্লজাতীয় এনজাইম বেশি তৈরি হয় তখনই আমরা বলে থাকি অ্যাসিডের সমস্যা হয়েছে। কিন্তু তখনই চট করে অ্যান্টাসিড খেলে পাকস্থলিতে কিন্তু এই অ্যাসিডের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। আর পাকস্থলিতে যে অ্যাসিড তৈরি হয় সেটা কিন্তু খাবারের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে যেমন নষ্ট করে দিতে পারে, তার পাশাপাশি কিন্তু খাবার থেকে শরীরের পুষ্টি গ্রহণেও সহায়তা করে থাকে। যার ফলে কিন্তু না বুঝে শুনে মুঠো মুঠো অ্যান্টাসিড খাওয়া একদমই উচিত নয়। আর যদি খেতেই হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এবার আসা যাক অ্যাসিডের ভারসাম্য নষ্টের লক্ষণ। আমরা ধরো অনেক সময় কিছু খাই না সেরকম, কিন্তু অম্বলের সমস্যা হয়ে থাকে, গলা বুক জ্বলতে থাকে, অনেকের মুখে তেতো স্বাদ হয়ে থাকে, অনেকের তো আবার ঢেকুর উঠলে টক জল ওঠে। এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই সব সমস্যা হলে কিন্তু তোমাদের ওষুধের বদলে কিন্তু ঘরোয়া উপাদানই কাজ করতে পারে। এক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তোমরা যদি খাবার খাওয়ার আগে হাফ কাপ অ্যালোভেরা জুস খেয়ে নিতে পারো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের অম্বলের সমস্যা, গলা বুক জ্বালার মতো সমস্যা থেকে তোমরা অনেকটাই মুক্তি পাবে। এবার যেটা বলবো সেটা হলো আমাদের মধ্যে যখন এই অম্বলের সমস্যা, গলা বুক জ্বালা বা হজমের গণ্ডগোল দেখা যায়, তখন যদি তোমরা 1 গ্লাস জলে 1 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়মিত খেতে পারো, তাহলে দেখবে কিন্তু এই গলা বুক জ্বালা বা হজমের সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা হজমের সমস্যা বা হজমের গণ্ডগোলে ভুগি। এক্ষেত্রে কিন্তু অব্যর্থ ওষুধ হতে পারে পেঁপে। পেঁপেতে থাকা প্যাপেইন কী করে, আমাদের খাবারের যে প্রোটিন আর কার্বোহাইড্রেটকে ভেঙে কিন্তু আমাদের হজমে সাহায্য করে থাকে। এবার সবশেষে যেটা বলবো, এক্ষেত্রে গবেষকরা বলছেন তোমাদের ডায়েটে কিন্তু বেশি পরিমাণে গ্লুটামিনের ভাগ বাড়ানো উচিত। এছাড়া ডেয়ারি প্রোডাক্ট বা ডিমে থাকে অ্যামাইনো অ্যাসিড, যা কিন্তু তোমাদের এই অ্যাসিডের সমস্যা অনেকটাই কমাবে। এছাড়া কিন্তু গবেষকরা আরও বলছেন তোমরা যদি নিয়মিতভাবে রোদ পোয়াতে পারো, তাহলে কিন্তু হজম শক্তিও উন্নত হবে। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।